হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। চলে আসলাম আজকে কিন্তু নতুন একটা জার্নি নিয়ে। আজকে আমরা ঘুরতে যাচ্ছি সান ফ্রান্সিসকো, এবং সান ফ্রান্সিসকোর টোটাল ভিডিওটা কিন্তু আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তো আমাদের এখানে কিন্তু সামার চলে আসছে, প্রচুর গরম। এখন বাচ্চাদের স্কুল বন্ধ, তো বন্ধ স্কুল অবস্থায় আমরা কি করব বুঝতে পারছিলাম না। সো একটা ট্রিপ করে ফেললাম সান ফ্রান্সিসকোতে। চলেন তাহলে আজকে আমার পুরো ট্রিপটা কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। তো আজকে আমাদের টোটাল ট্রিপটা হবে ওয়ান ডে, একদিনের জন্য আমরা যাচ্ছি। একদিনে আমরা সান ফ্রান্সিসকোর কিছু মোস্ট ইম্পর্টেন্ট যে প্লেসগুলো সেগুলো ভিজিট করার চেষ্টা করব। তো আমাদের আজকে 4টা টার্গেট আছে। ফার্স্ট আমরা গোল্ডেন গেট ব্রিজ দেখতে যাব, যেটা হচ্ছে খুবই পপুলার, শুধু সান ফ্রান্সিসকোতে না, টোটাল ওভারঅল ইউএসএতে এটা হচ্ছে একটা পপুলার ব্রিজ, সেটা দেখব। দেন আমরা চলে যাব টুইন পিকসে। টুইন পিকস একটা খুবই হাইটের একটা এলাকা, সেখান থেকে আমরা টোটাল সান ফ্রান্সিসকোটাকে দেখতে পারবো। থার্ড আমরা যাব এখানে বে এরিয়াতে, যেহেতু এখানে একটা সমুদ্র আছে, তো সেটা দেখতে যাবো। এই জন্য একটা বিচ সিলেক্ট করেছি, সেটা হচ্ছে আমাদের অসেন বিচ। দেখি অসেন বিচটা দেখতে কেমন হয়। এবং থার্ড আমরা যাব পিয়ার 39। পিয়ার 39 একটা প্লেস, যেটা হচ্ছে কিডস জোন। এখানে বাচ্চাদের এক্সাইটমেন্ট, বিভিন্ন ধরনের জিনিস থাকবে, যেটা বাচ্চারা হয়তো বা মজা পাবে। আমি শুনেছি, এটা আমি অনলাইনে রিসার্চ করে দেখেছি। সান ফ্রান্সিসকোতে মোস্ট পপুলার 4টা ভিউ, তো 4টা ভিউর মধ্যে আমি 4টা পেয়েছি এবং প্ল্যান করেছি আজকে 4টাই দেখব। ট্রাই করব প্রত্যেকটা জায়গা টাচ করার জন্য, যেহেতু হাতে সময় কম, আমাদের আবার ব্যাক করতে হবে, কিন্তু তারপরও আমরা খুব শর্ট সময়ের মধ্যে 4টা প্লেস আজকে টাচ করার চেষ্টা করব। দেখা যাক কতটুকু আমরা কমপ্লিট করতে পারি। তো আপনারা কিন্তু শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকবেন যদি সান ফ্রান্সিসকোটাকে আমাদের মাধ্যমে দেখতে চান। 4 ঘন্টা জার্নিটা যে কখন শেষ হয়ে গেল আমরা কিন্তু টেরও পাইনি। খুবই সুন্দর ভিউ ছিল রাস্তার, আমি পুরোটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবং আজকের ভিডিওটা একটু বড় হতে যাচ্ছে, যেহেতু নতুন একটা প্লেস, এবং আমি কিন্তু সব কিছুই আজকে শেয়ার করব। তো আমরা কিন্তু ঢুকে পড়েছি সান ফ্রান্সিসকোতে, এবং আমাদের কিন্তু গাড়ি থেকেই সান ফ্রান্সিসকোর সেই বিখ্যাত ব্রিজটা দেখতে পাচ্ছি। এই হচ্ছে সেই বিখ্যাত গোল্ডেন গেট ব্রিজ, যেটার উপর দিয়ে এখন আমরা যাচ্ছি। এটা শুধু শুনেছিলাম যে কতটা পপুলার, বাট আজকে নিজের চোখে দেখে আমরা বুঝতে পারলাম এটা কেন পপুলার একটা ব্রিজ। এত সুন্দর একটা ব্রিজ বানিয়েছে এবং এত ভালো লাগছিল এটার উপর দিয়ে যেতে, তা আর আমি ভাষায় প্রকাশ করতে পারছিলাম না। তো এটা কাছে কিন্তু আমরা পৌঁছে গিয়েছি। পার্কিং খুঁজতেছিলাম, যেহেতু এটা আজকে ইন্ডিপেন্ডেন্স ডে ছিল এবং পাবলিক হলিডে হওয়ার কারণে প্রচুর ক্রাউড ছিল, এবং আমাদের পার্কিং পেতে কিন্তু সত্যি খুব টাফ হচ্ছিল। নিহারের বাবা গাড়ি নিয়ে চারপাশ ঘুরছিল, এবং আমি আর নিহার নেমে একটু কিন্তু ব্রিজটাকে আজকে দেখে নিলাম। এটা অনেকটাই দূরের থেকে ব্রিজটা দেখা যাচ্ছিল। আমরা আরও সামনে পয়েন্টে যাব, তো দূর থেকে একটু দেখে আমরা একটু রিল্যাক্স হই, দেন আমরা সামনে যাব। সামনে যাওয়ার জন্য কিন্তু আবার বেরিয়ে পড়েছি, এবং সেটাও আমরা গোল্ডেন গেট ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। এটা সামনের পয়েন্ট আমরা দেখব। তো আমি দেখেছি এটার সামনে থেকে দেখতে হলে আমাদেরকে ভিস্তা পয়েন্টে যেতে হবে, এবং সেখানে আমরা এখন যাচ্ছি। আমি জানি না এখানে পার্কিং পাবো কি না, বাট আমরা ট্রাই করব একটু পার্কিংটা খোঁজার জন্য। তো এখানে কিন্তু কয়েকটা টানেল আমরা পেয়ে যাচ্ছি, এবং টানেলগুলো খুবই সুন্দর। এখানে সবচেয়ে বেশি ভালো লাগছে রাস্তাগুলো দেখে। রাস্তাগুলো মানে এত সুন্দর করে বানানো হয়েছে, আপনি জার্নি করলে বুঝতেই পারবেন না যে আপনি আসলে কি করছেন। এত সুন্দরভাবে সময়টা কেটে যাচ্ছে, সেটা আসলে ভাষায় প্রকাশ করতে পারছি না। গাড়ি থেকে পুরো সিনারিটা দেখতে যে কি সুন্দর লাগছিল, সেটা কিন্তু আপনারা দেখেই বুঝতে পারছেন। তা আমরা কিন্তু ভিস্তা পয়েন্টের কাছে চলে আসছি। ওই যে আমাদের সামনে কিন্তু ব্রিজটা দেখা যাচ্ছে। আমরা কিন্তু আরও সামনে যাব, আপনারাও আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন আমরা আজকে কি করছি। আমি আর নিহার কিন্তু খুবই এক্সাইটেড। আমরা ব্রিজের কাছে চলে এসেছি। দেখুন 4 ঘন্টা জার্নি করেছি, বাট ছেলে এত এক্সাইটেড, কিন্তু সে কিন্তু কোনো টায়ার্ডনেস তার মধ্যে নাই। যাই হোক, খুব ভালো লাগছে। বাচ্চা নিয়ে আসলে, বাচ্চারা যদি এক্সাইটেড না থাকে তাহলে কিন্তু জার্নিটাকে এনজয় করা যায় না। তো সেও এনজয় করছে, আমরাও এনজয় করছি।
দূর থেকে আমরা কিন্তু কিছু ক্লিক নিয়ে নিচ্ছি। আজকে প্রচুর ছবি তুলতে হবে এবং সেটাও কিন্তু আমরা করেছি। এন্ড অফ দ্য ভিডিওতে কিন্তু আপনারা আমাদের সেই পিকচারগুলো পেয়ে যাবেন। তো সেজন্য শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আমরা হাঁটছি এবং হেঁটে বিস্তা পয়েন্টে একদম কাছে চলে যাব। সেখান থেকে বেসটা খুবই ক্লোজলি দেখা যাবে এবং খুব সুন্দর লাগবে। তো হাঁটছি, কিছুটা সময় হাঁটতে হবে। প্রচণ্ড রোদ, আপনারা দেখতেই পাচ্ছেন রোদে মানে চারদিক যে কি অবস্থা। তারপর আমরা হাঁটছি, যেহেতু এটা বে এরিয়া, প্রচুর বাতাসও ছিল, খুবই কন্ট্রোল করতে কষ্ট হচ্ছিল, মানে মনে হচ্ছিল উড়ে যাচ্ছি। কিন্তু তারপরও ব্রিজ দেখার আনন্দে সব কষ্ট কিন্তু আজকে ভুলে যাচ্ছিলাম। আমরা চলে আসছি একদম ব্রিজের কাছে। এখান থেকে ব্রিজটাকে একদম খুবই সুন্দর দেখা যাচ্ছিল। সেটা তো আর বলে বোঝানোর কিছু নেই, আপনারা দেখলেই বুঝতে পারবেন এটা যে কতটা সুন্দর। নিহার তো খুব এক্সাইটেড ব্রিজ দেখে, দেখেন ও কতটা খুশি। বাচ্চারা খুশি হলে কিন্তু সবচেয়ে বেশি ভালো লাগে। তো ব্রিজের সামনে কিন্তু এখানে একটা লক ছিল, সেটা হচ্ছে লাভ লক নামে পরিচিত, যেখানে সবাই ভালোবাসার স্মৃতি হিসেবে একটা তালা লক করে দিয়েছে। শুধু তালা না, এখানে কিন্তু অনেক কিছু আছে, মোজা, কাপড়, একটা যা যা দরকার, মানুষ কি যে বাঁধবে, মাথার ব্যান্ড পর্যন্ত আমি পেয়েছি, সব বেঁধে বেঁধে রেখে গেছে। এক একজনের ভালোবাসা হয়তো এক এক রকমের জন্য এক একটা জিনিস তারা বেঁধে রেখে গিয়েছে। যাক, ভালোবাসার অনেক প্রতিচ্ছবি আমরা দেখলাম, দেখে কিন্তু ভালোই লাগছে। নিহার কিছু তালা আবার টেনে টেনে দেখার চেষ্টা করছিল, ওদের ভালোবাসা কতটা স্ট্রং, হয়তো সেটাই পরীক্ষা করছিল। যাক, এখান থেকে আমরা কিন্তু একটা আইল্যান্ডও দেখতে পাচ্ছিলাম। তো আইল্যান্ডটা অনেক দূরে ছিল, আইল্যান্ডটার কাছে আমরা যেতে পারিনি। আইল্যান্ডটা খুব সুন্দর ছিল, আলকাট্রাস আইল্যান্ড ছিল। এটা খুব বিখ্যাত একটা আইল্যান্ড, যেটা প্রিজনের কাজ করতো আগে। এখন এটা মিউজিয়ামের মতো হয়ে গেছে, মানুষ ফেরি করে ওখানে যায়। তো আমরা এটার টিকিট কেটে নিয়ে আসিনি, এটা অনলাইনে সাধারণত 1 উইক আগে কিংবা 15 ডেজ আগে এটা আপনাকে কেটে নিতে হয়। তো আজকে আমরা ওটা করিনি, বিকজ ওটা করতে গেলে বাকি জিনিস আমাদের আর দেখা হবে না। সো আমরা দূর থেকে আলকাট্রাসটা দেখে নিলাম এবং ব্যাক করছি। আমরা এখন যাব টুইন পিকের উদ্দেশ্যে, সেটাও কিন্তু ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। জাস্ট দেখুন ব্রিজটা কতটা সুন্দর। যেহেতু গাড়ির ভেতর থেকে ভিডিওটা করছিলাম, তো আমি চেষ্টা করেছি পুরোটা আনার জন্য, যতটুকু পেরেছি সেটাই হচ্ছে আমার সার্থকতা। আপনাদের ভালো লাগলে আমি খুশি হব। তো আমরা কিন্তু টুইন পিকের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি এবং সান ফ্রান্সিসকোর পুরো রাস্তাটাও কিন্তু আমি আপনাদের সঙ্গে এখন শেয়ার করব। আপনারা দেখতে পারবেন সান ফ্রান্সিসকোর রাস্তাগুলো কিন্তু খুব সুন্দর। বাট যেহেতু আজকে পাবলিক হলিডে ছিল, প্রচুর ভিড় ছিল, অনেক মানুষ এসেছিল এবং মানে প্রচুর ট্রাফিকে পড়তে হয়েছিল। এটাই আজকে জার্নির একটা ডিসঅ্যাডভান্টেজ ছিল, যে আমরা একটু ট্রাফিকে পড়েছিলাম, যেটা আমাদেরকে অনেকটাই লেট করে ফেলছিল। বাট কি করা যাবে, ভালো কিছু পেতে হলে একটু কষ্ট করতে হবে, সেটাই করলাম। দেন আমরা টুইন পিকে কিন্তু চলে আসছি। অলমোস্ট টুইন পিকের উপরে ওঠার সময়। এখন আমাদের গাড়ি পার্কিং করে কিন্তু আমরা এখন টুইন পিকের উদ্দেশ্যে হাঁটা দিচ্ছি। চলে আসছি অনেকটা উপরে, এখান থেকে পুরো ফ্রান্সিসকোটা কিন্তু দেখা যাচ্ছে। আপনারা বিশ্বাস করতে পারবেন না, এটা যে কি সুন্দর একটা ভিউ। এখান থেকে আমি গোল্ডেন গেট পিচটাও দেখতে পাচ্ছি, বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে, আলকাট্রাসটা দেখা যাচ্ছে। মানে টুইন পিকে মানুষ আসে পুরো সান ফ্রান্সিসকোটা কিন্তু একটা ফ্রেমে দেখার জন্য, যেটা খুবই সুন্দর একটা সিনারি। তো এখান থেকে আমি কিন্তু খুবই সুন্দরভাবে আমার পুরো ভিউটা নিয়ে নিলাম। আমরা বাতাসে তো উড়ে যাচ্ছি, যেহেতু এটা অনেকটা উপরে, বাতাসে আমরা কোনো ক্লিকগুলো নিতে খুব কষ্ট হচ্ছিল, একদম সব কিছু উড়ে যাওয়ার মতো অবস্থা। আমি শুধু উড়ে যাচ্ছিলাম, তো কাপড় চোপড় তো উড়েই যাবে। যাই হোক, আমরা কিন্তু টুইন পিকের অলমোস্ট কাছাকাছি চলে আসছি। নিহার এখানে একটা লেখা দেখলো, তো দেখেও পড়ার চেষ্টা করলো এটা কী ছিল। দেন আমরা চলে যাচ্ছি টুইন পিক্সে ওঠার জন্য। এখানে খুব সুন্দর করে স্টেয়ার্স করে দেওয়া হয়েছে ট্যুরিস্টদের জন্য এবং খুবই ভালো লাগছিল। এখান দিয়ে উড়ে যেতে শুধু একটাই ঝামেলা মনে হচ্ছিল আমার কাছে, সেটা হচ্ছিল বাতাস। এত বাতাস, আপনারা শব্দটা শুনলেই বুঝতে পারবেন যে কি পরিমাণ বাতাস আজকে এখানে ছিল। বাট সব কিছুর পর এখানে উঠে যে ফিলিংসটা, সেটা বোঝানোর মতো না। এটা শুধুমাত্র উঠলেই বোঝা যাবে যে এটা কতটা সুন্দর জায়গা। তারপর আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি, আমাদের আনন্দটুকু আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। তো নিহার
কিন্তু আজকে খুব সাহসী মনে হচ্ছে, কারণ ও নর্মালি হাইটে খুব ভয় পায়। আজকে সে আমাদের হাত ধরতেই চাচ্ছিল না, শুধু একা একা ছোটাছুটি করছিল এবং আমার কিন্তু খুবই ভয় লাগছিল। এই বাতাসে আমি কয়েকবার প্রায় পুড়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গিয়েছিল। বাট ছেলের মধ্যে আমি কোনো ভয় আজকে দেখতে পাচ্ছি না। ওকে নিয়ে আমার আজকে ভয় লাগছে যে ও কি করবে। বারবার টানছি কিন্তু বারবার হাতটা ছেড়ে দিচ্ছে। তারপরে আমরা কিছু ক্লিক নিয়ে নিলাম। এই মুহূর্তগুলো তো আর খুঁজে পাবো না, যে ক্লিকগুলো থাকলে মেমোরি হিসেবে থেকে যাবে। অনেকগুলো ছবি আজকে তুলেছি এবং সব কিছুই কিন্তু আমি শেয়ার করছি। অনেকটা সময় ছিলাম, বেশি দেরি করব না, চলে যাব, বিকজ বেশি দেরি করলে আমরা নেক্সট প্লেসগুলো কিন্তু এনজয় করতে পারবো না। সো এইটুকুই ছিল আজকে টুইন পিক। চলে যাচ্ছি টুইন পিকস দেখতে দেখতে। এখন আমাদের নেক্সট ডেস্টিনেশন হবে ওশেন বিচ। বিচ তো দেখতেই হবে, বে এরিয়াতে এসেছি, বিচ দেখবো না সেটা তো হবে না। সো লেটস গো। চলে আসলাম বিচের উদ্দেশ্যে। একদম কি সুন্দর রাস্তাটা, সোজা জাস্ট স্ট্রেট যাব আর বিচ পেয়ে যাব। অনেকটা সময় কিন্তু আমরা ছিলাম টুইন পিকসে, এবার চলে যাচ্ছি বিচ দেখার উদ্দেশ্যে। বিচের সাউন্ড কিন্তু আমরা পেয়ে যাচ্ছি এবং বিচের ভিউ আমরা পেয়ে গিয়েছি। সামনে কিন্তু বিচ দেখা যাচ্ছে। গড নোজ এখানে পার্কিং পাবো কি না। হোপ দ্যাট একটা পার্কিং পেয়ে যাব এবং আমরা কিন্তু একটা পার্কিং পেয়েও গিয়েছি। এবং এই হচ্ছে সেই ওশেন বিচ। তো বিচের এক্সপিরিয়েন্স আর আমি কি শেয়ার করব, শুধু দেখাতে পারবো যে এটা আসলে কি ছিল। এত বড় সমুদ্র তো আমি কখনো আগে আসিনি। আমাদের বাংলাদেশে কক্সবাজারও আমার কখনো যাওয়া হয়নি। এটাই আমার প্রথম কোনো সমুদ্র দেখা। আমরা এর আগে বিভিন্ন লেকের ভিডিও কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি, বাট ওটা খুবই স্মল ছিল এটার কাছে। এটা দেখার পরে মানে বুঝতে পারছি আসলে সমুদ্রটা কেমন হয়। বড় বড় এক একটা ঢেউ এসে আমাদের উপর কিন্তু উপরে পড়ছিল এবং এটার ফিলিংসটা খুবই মজার ছিল। বাট একটা সমস্যা আমরা ফেস করেছি, সেটা হচ্ছে ব্রিজের জলটা একটু ময়লা ছিল, যেহেতু পাশেই একটা ফেরি স্টেশন ছিল যেখানে ফেরি চলছিল এবং সেটার কারণে হয়তো বা এখানে প্রচুর তেলের গন্ধ পাচ্ছিলাম। তো আমার সিনারিটা খুব ভালো লাগছিল, বাট সেই গন্ধগুলো একটু খারাপ লাগছিল। তারপরও সুন্দর একটা সিনারি দেখে সব কিছুই কিন্তু আজকে অ্যাভয়েড করছি। এই সিনারিটা আসলে কোনো কিছুর সাথে এক্সপ্লেন হবে না। এটা জাস্ট ওয়াও সিনারি। এবং এটা তো আর কি বলবো, এখানে অনেকটা সময় আমরা ছিলাম আজকে। আর এখানে আমরা কিন্তু গা ভিজাইনি, শুধু পা ভিজিয়েছি। নিহার খুব এক্সাইটেড, অনেকক্ষণ স্যান্ড দিয়ে খেলাধুলা করলো এবং ও একটু ভয় পেয়ে যাচ্ছিল যখন এই বড় বড় ঢেউগুলো এত দূর থেকে এসে আমাদের পায়ে আছড়ে পড়ছিল। বারবার ভয় পেয়ে যাচ্ছিল, যেহেতু আমরা একটু শুকনো জায়গাতেই দাঁড়িয়েছিলাম, বাট এত বড় বড় ঢেউ ছিল যে একদম আমাদের উপরে এসে পড়ছিল। খুব মজা লাগছিল এবং সাউন্ডটা তো জাস্ট ওয়াও ছিল। এটা আর কি বলবো, আপনারা শুধু দেখে যান। যে কোনো বয়সী লোকদের জন্যই কিন্তু এগুলো আনন্দের একটা জায়গা। তো অনেকটা সময় কিন্তু আমরা ছিলাম এবং প্রচুর ছবি তুলতে হবে, আগেই বলেছি অনেক ছবি তুলতে হবে। তো ছবি তোলা শেষ, সব কিছু করা শেষ, সমুদ্র উপভোগও কিন্তু শেষ। বেশি সময় থাকা যাবে না, আমাদের একটা প্লেস এখনও বাকি আছে, সেটাকে কিন্তু আমাদের টাচ করতে হবে এবং সেটা টাচ করেই কিন্তু আজকে বাড়ি ফিরবো। বাট সমুদ্রটা একটু দেখি, এটা তো আর ফিরে পাবো না। আমাদের ওখানে বিভিন্ন লেক আছে, বাট এই ধরনের সমুদ্র দেখতে হলে তো সান ফ্রান্সিসকো আসতে হবে। তো সব কিছু আজকে সার্থক। এত সুন্দর সুন্দর সিনারিগুলো আজকে আমরা দেখতে পেরেছি। 4 ঘন্টা জার্নি, ভেবেছিলাম 4 ঘন্টা জার্নি করে হয়তো বা আমরা আর এনজয় করতে পারবো না, টায়ার্ড হয়ে যাব। বাট এই ধরনের ওয়েদার, এই ধরনের ন্যাচারাল বিউটি যদি আপনি দেখেন, আপনার মধ্যে আর কোনো টায়ার্ডনেস থাকবে না। সেম আমাদেরও তাই হয়েছে।
আমরা কিন্তু আজকে সারাদিন তেমন কিছুই খাইনি, খালি একের পর এক জায়গা শুধু দৌড়াচ্ছি, বিকজ লেট করা যাবে না, লেট করলেই একটা মিস করব। আমাদের টার্গেট আজকে 4টা পয়েন্ট এবং 4টা পয়েন্টই আমাদের দেখতে হবে। আমরা আজকে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে এসেছি 4টা পয়েন্টকে আমরা আজকে টাচ করবই। সো বীজ দেখা শেষ, সব কিছুই কিন্তু করলাম, মজা করলাম। আশা করি বীজটা আপনারা এনজয় করেছেন। এবার যাওয়ার পালা পিয়ার 39 দেখার জন্য, যেখানে আমরা সি লায়ন দেখব। শুনেছি এখানে নাকি অনেক সি লায়ন থাকে, বাট এখন সামার সিজন, আই ডোন্ট নো আমরা কতটুকু দেখতে পারবো। সো চলে আসলাম অ্যানাদার টানেলের তো দেখছি এখানে অভাবই নেই, একটার পর একটা নতুন নতুন টানেল চলে আসছে এবং খুবই সুন্দর সুন্দর রাস্তা। চলেন তাহলে দেখি পিয়া 39-এ কী আছে। পিয়া 39-এর কথা শুনেছি, বিভিন্ন পিকচার দেখেছি, তো মেইনলি এখানে এসেছি আমরা সি লাইনটা দেখার জন্য, যাতে নিহার একটু মজা পায় সব কিছুর মাঝে। বাট অনেকটা সময় কিন্তু একটু ঘুরে চেষ্টা করলাম এবং সবচেয়ে বেশি ভিড় আমরা এখানে পেয়েছি, যেখানে এখানে ফেরি স্টেশন, মানুষ এখানে ফেরিতে করে করে বেরিয়ে ঘুরে বেড়ায়। সো প্রচুর ভিড় ছিল। আই ডোন্ট নো এখান থেকে আবার কোনো ফ্লো আমাদের অ্যাটাক করে কি না। তারপরও কিন্তু আজকে সব রিস্ক নিয়ে ঘুরে বেড়াচ্ছি, দেখি একটা সি লাইন দেখতে পারি কি না। এটা কিন্তু কাছের থেকে আমি সমুদ্রটাকে দেখতে পাচ্ছি এবং এটা হচ্ছে সানসেট টাইম। দেখুন সমুদ্রটা কতটা ভয়ঙ্কর সুন্দর লাগছে এবং এটা তো আর বলার কথাই রাখে না যেটা কি দেখতে লাগছিল। পিয়া 39-এ এসে আমরা অনেকগুলো অ্যালবার্টাস দেখতে পারলাম, বাট অ্যালবার্টাস এর আগেও আমরা দেখেছি। সি লায়ন দেখা ট্রাই করছিলাম, অনেকটা দূরে দুটো সি লায়ন ছিল, আমরা অত ভালো করে দেখতে পাচ্ছিলাম না। এখানে ফেরিস হুইল আছে, বাচ্চাদের জন্য বিভিন্ন রাইড আছে, যেটা ঘুরে দেখতে হবে। যদি পিয়া 39-এ আসি তো সান ফ্রান্সিসকোতে 1 ডে এখানে কেটে যাবে, কারণ এখানে এত কিছু ছিল। আমরা জাস্ট একটু ঘুরেই চলে আসলাম, বাসায় ফিরতে হবে, সানসেট হয়ে গিয়েছে, আর দেরি করা যাবে না। রাস্তায় পড়ে গিয়েছিলাম ট্রাফিকে, মনে হচ্ছিল বাংলাদেশে ঢাকা সিটিতে আছি। মেমোরিতে ফিরে গেলাম বাংলাদেশে, সঙ্গে সঙ্গে কিন্তু এখানে আবার গুগলের অফিসটাও আমরা দেখে নিলাম জার্নি করতে করতে। চলেন তাহলে সান ফ্রান্সিসকোতে বিদায় দিয়ে কিন্তু আমরা চলে যাচ্ছি এবং যেতে যেতে আরেকটা মোস্ট বিউটিফুল জায়গা কিন্তু আমরা এনজয় করে গেলাম। সেটা হচ্ছে সামনে একটা ব্রিজ আসছে, জাস্ট ওয়েট গাইস, ব্রিজটা যে কি সুন্দর সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো শুরু করেছিলাম একটা বিউটিফুল ব্রিজ দিয়ে, শেষ করলাম একটা বিউটিফুল ব্রিজ দিয়ে। আজকের মতো তাহলে ভিডিওটা এখানেই শেষ করি। সুন্দর সুন্দর জায়গায় যদি আমার সঙ্গে ভিজিট করতে চান তাহলে আমার চ্যানেলের সঙ্গেই থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। অনেক গরম পড়েছে, বেশি বেশি জল খাবেন। ওকে, টাটা।